কত কর্মী খুন হয়েছে, তাদের পরিবারের পাশে আমরা দাঁড়াতে পেরেছি, আজকে পারছি, চিকিৎসা দিতে পেরেছি, ভালো হসপিটালে ভর্তি করাতে পেরেছি, পারিনি। বিজেপি যারা সমস্ত আমাকে ডেমোগ্রাফি শেখাচ্ছেন না, এসব অন্য নেতাদের শেখালে লাভ হবে। শুভেন্দু অধিকারীর যোগদান, তৃণমূল থেকে আসা, নিঃসন্দেহে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি ওখানে আমাদের দিয়েছে। কিন্তু মেদিনীপুর দেখুন, ঝাড়গ্রাম দেখুন, কিভাবে ছিল, কত কষ্টে ছিল, এটা পার্টি করেছে তারা জানে। উচ্ছ্বাস আনন্দের দিন, জিতে গেলাম, হই হুল্লোড় করলাম, আবির মাখালাম, জয় শ্রীরাম বললাম, তার নয়। স্বাভাবিকভাবেই পুরনো কথা মনে পড়ে যায়। আর আমি ব্যক্তিগতভাবে তো একটু আবেগপ্রবণ আছি। আইপাসের ওপরে যে মিছিল দেখলাম, যেভাবে গায়ে জামা কাপড় নেই, যেভাবে আবির লাগিয়ে মিছিল করছে, যে ভাষা, যেসব শব্দ বলছে, এটা কারা? কদিন সময় নিচ্ছেন শ্রমিকদা, একদম অফিসিয়ালি অন ক্যামেরা বলুন। তৈরি হতে চলেছে নতুন মন্ত্রিসভা, তৈরি হচ্ছে নতুন সরকার। ঠিক তার প্রাক মুহূর্তে বাংলায় গেরুয়া ঝড় আসার পর থেকেই কার্যত আবেগে ভাসছেন বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই মুহূর্তে আমার মুখোমুখি। শ্রমিকদা, বারবার দেখছি একেবারে আবেগ বিহ্বল হয়ে পড়ছেন। সলতে পাকানোর যারা কাজ করেছিলেন তাদের জন্যই কি আজকে আপনার এই যে আবেগ, বা আপনি যেভাবে আবেগতাড়িত হচ্ছেন, দীর্ঘদিন ধরে জন্মলগ্ন থেকে বঙ্গ বিজেপিকে আপনি দেখেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এতটা আবেগ এই জয়ের পরে, যখন মানুষ আনন্দে ভাসছে, আপনাকে বারবার এরকম আবেগ বিহ্বল হতে দেখা যাচ্ছে কেন? কারণ বিজেপির সেই দিনগুলো আমি জানি, যখন 1 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বোঝাতে হতো আমরা জনতা পার্টি নই, ভারতীয় জনতা পার্টি। যখন পরাজয় নিশ্চিত জেনেও, জমানত বাজেয়াপ্ত হবে এটা জেনেও মানুষ জীবনের সর্বস্ব দিয়ে বিজেপি করেছেন। বহু মানুষ আছেন যাদের প্রমোশন হয়নি, বহু মানুষ আছেন যাদের পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ হয়ে গেছে, সংসার ভেঙে গেছে পার্টি করতে গিয়ে, বহু মানুষ সর্বশান্ত হয়েছেন। ফিক্সড ডিপোজিট যা ছিল সেটাকে তুলে নিয়ে নির্বাচন লড়েছেন। নির্বাচনে কেউ লড়তে চাইতো না বিজেপির হয়ে। আমরা বলতাম লড়ুন, পার্টি করবি, পার্টির টাকা কোথায়, কে দেবে পয়সা? কিন্তু তারা নির্বাচন লড়েছেন, তারা আমাদের মধ্যে নেই। তো এটা তো স্বাভাবিক আবেগের ব্যাপার। কত কর্মী খুন হয়েছে, তাদের পরিবারের পাশে আমরা দাঁড়াতে পেরেছি, আজকে পারছি, চিকিৎসা দিতে পেরেছি, ভালো হসপিটালে ভর্তি করাতে পেরেছি, পারিনি। তাদের জন্য বিজেপি। আর বিজেপি যারা সমস্ত আমাকে ডেমোগ্রাফি শেখাচ্ছেন না, এসব অন্য নেতাদের শেখালে লাভ হবে। অনেকে বোঝাচ্ছে নতুন জায়গায় এদিকে সুইং, ওদিকে সুইং। লক্ষ্য করে দেখবেন, যেখানে বিজেপি 80 দশকের 90 দশকে বীজ পোঁতা ছিল, সেই পঞ্চায়েতগুলো এবার আমরা পেয়েছি। হ্যাঁ, পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর যোগদান, তৃণমূল থেকে আসা, নিঃসন্দেহে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি ওখানে আমাদের দিয়েছে। কিন্তু মেদিনীপুর দেখুন, ঝাড়গ্রাম দেখুন, নদিয়া দেখুন, গোটা উত্তরবঙ্গ দেখুন, বিজেপি ওখানে ছিল। কীভাবে ছিল, কত কষ্টে ছিল, এটা পার্টি করেছে তারা জানে। সুতরাং এটা উচ্ছ্বাস আনন্দের দিন, জিতে গেলাম, হই হুল্লোড় করলাম, আবির মাখালাম, জয় শ্রীরাম বললাম, তার নয়। বহু মানুষের সাধনা আছে যাদের নাম কেউ জানে না। তো এটা স্বাভাবিকভাবেই পুরনো কথা মনে পড়ে যায়। আর আমি ব্যক্তিগতভাবে তো একটু আবেগপ্রবণ আছি। বাই ডিফল্ট আই মিন পলিটিক্স। কিন্তু শ্রমিকদা, এখন আপনার দায়িত্ব মনে হয় কয়েক গুণ, বলবো না কয়েকশো গুণ বেড়ে গেল। তার কারণ এই যে যারা সলতে পাকিয়েছেন, যাদের ত্যাগ শিকারের কথা বলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন এই বিপুল জয়, তখন এক শ্রেণীর মানুষ যেভাবে নেমে পড়েছে এই জয়ের জন্য, আপনি কড়া বার্তা দিচ্ছেন অবশ্যই, কিন্তু বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলো নিয়ে সাধারণ মানুষ, যারা বিজেপিকে ভোট দিয়েছে, সাধারণ মানুষ, তারা কিন্তু ভয় পাচ্ছেন। কি বার্তা দেবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আমি আপনাদের মাধ্যমে যাদের উপরে এই ঘটনা ঘটছে, যেই হোক, আমি হাত জোড় করে আমি তাদের কাছে ক্ষমা চাইছি। কারণ বহু জায়গায় আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, কারণ যারা আক্রমণ চালাচ্ছে তারা আমাদের লোক নয়।
আমাদের পার্টির পুরনো নেতাদের মধ্যে সমস্ত কর্মীকে যারা চেনেন, এরকম 3-4 জন যারা আছেন, তার মধ্যে একজন হচ্ছেন রাহুল সিনহা। কাল রাহুলদা আমাকে অফিসে এসে বলছে যে শ্রমিক, আমি আসছি বাড়ি থেকে, বাইপাসের ওপরে যে মিছিল দেখলাম, যেভাবে গায়ে জামা কাপড় নেই, যেভাবে আবির লাগিয়ে মিছিল করছে, যে ভাষা, যেসব শব্দ বলছে, এরা কারা? মানে যে মানুষটার বাড়ি দক্ষিণ কলকাতায়, সেই মানুষ শুধু যে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামকে চেনে যেখানে বিজেপি ছিল, সে চিনতে পারছে না কর্মীদের। তো এগুলো আমাদের সব জায়গায় করতে পারছি না। আমি কালকে ডিজিকে বলেছি র্যাম্প্যান্ট লাঠিচার্জ করুন, রং দেখবেন না, অ্যারেস্ট করে দিন, ঢুকিয়ে দিন পুরো। এই ডিজে কালচার আমাদের নয়। আমি যবে জিতে বলেছি যে মানুষ ভোট দিয়েছে আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যা ফেরানোর জন্য, ডিজে বাজানোর জন্য নয়। ডিজে বাজানোর জন্য নয়। এই স্রোত আটকাবেন কি করে তাহলে? এখন তো মানুষ উন্মাদনার সঙ্গে বিভিন্ন জায়গায় দখলদারি কার্যত শুরু হচ্ছে। রাষ্ট্রশক্তি বড় শক্তি, আর তার সঙ্গে যদি ইচ্ছা শক্তি যোগ দেয়, সব বন্ধ করে দেবো। রাত্রি 10টার পরে পশ্চিমবঙ্গের ডিজে বাজবে না। কদিন সময় নিচ্ছেন শ্রমিকদা? একদম অফিসিয়ালি অন ক্যামেরা বলুন, কদিনের মধ্যে বাংলার এই যে একটা ডামাডোল পরিস্থিতি, হামলা, দখলদারি, খুনের ঘটনাও ঘটেছে, এই পরিস্থিতি আমাদের মনে রাখবেন, জয়ী হয়েছি আমরা। আজকে যদি নির্বাচন আমরা হেরে যেতাম, এতক্ষণে 200 কর্মী খুন হয়ে যেত, হয়তো 1000 মহিলা গণধর্ষিতা হয়ে যেতেন। কিন্তু সেরকম বড় ঘটনা ঘটেনি। 2টি খুন হয়েছে এবং দুজনেই বিজেপি কর্মী। এরা মনে করলেন এই খুনটা করে পার পেয়ে যাবেন, আমরা ঝামেলা আটকাচ্ছি বলে, ভুল করছেন। আমরা আইনের মধ্যে দিয়ে ব্যবস্থা নিয়ে নেব। অতীতের ঘটনাগুলো আমার মনে আছে। আমি প্রসেনজিৎকে ভুলিনি এখনো। একমাত্র সন্তান, মেরে বারান্দায় দুপুর টাঙিয়ে দিয়ে গেছে, বারান্দায় আত্মহত্যা। মা ভ্যাকসিন নিতে গেছে। কেন গেছে জানেন? একমাত্র ছেলে মারা যাওয়ার পর, বাঁচার আমার কোনো ইচ্ছা নেই, হাজব্যান্ড প্যারালিটিক, যদি আমি মরে যাই ও জল না খেতে পেয়ে মারা যাবে। তাকে ঘাড় ধাক্কা দিয়ে ভ্যাকসিনের লাইন থেকে বার করে দিয়ে বলেছে যে আমাদের বিরুদ্ধে এফআইআর করেছিস, আর এখানে আমাদের দেওয়া ভ্যাকসিন নিচ্ছে। মনে আছে সেই অফিসারকে যে সেদিন এফআইআর করেনি? যারা খুন করেছে তারাই শ্রাদ্ধ করছে, কেউ বাঁচবে না। এবার একটু এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে আসি। ব্রিগেডে শপথ গ্রহণ, মেগা ইভেন্ট, কারা থাকছেন, কি হচ্ছে, মহাকরণ থেকে সরকার চালাবেন, একটু পরিকল্পনা এই মুহূর্তে যতটুকু স্থির হয়েছে? কোনো পরিকল্পনা নেই, পুরো স্থির হয়নি। ব্রিগেডে আমরা শপথ গ্রহণ যাতে করানো যায় তার চেষ্টা করছি। আমরা আগে থেকেই বলেছিলাম আমরা মহাকরণ থেকে সরকার চালাবো। কি পরিস্থিতি এখন জানি না। যিনি আমাদের মুখ্যমন্ত্রী হবেন তিনি সিদ্ধান্ত নেবেন। আমি দলের সিদ্ধান্তের কথা বলতে পারি, এটা আমরা 2021 সালের আগে থেকে এটা আমাদের কমিটমেন্ট ছিল। পার্টির সিদ্ধান্ত এটাই ছিল তখন। এখন সিদ্ধান্তের পরিবর্তন পরিস্থিতির বাধ্যবাধকতা হতে পারে, কি হবে না সেটা আমার জানা নেই। মুখ্যমন্ত্রী এটা সিদ্ধান্ত নেবেন। 1, 2 হচ্ছে আমরা ব্রিগেডে শপথ নেওয়ার প্রস্তুতি নেওয়ার কথা ভাবছি, আজকে সন্ধ্যার মধ্যে ঠিক হবে। মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, তিনি ইস্তফা দেবেন না, কারণ জিতেছেন তিনি, তিনি হারেননি, তিনিই জিতেছেন। এই বক্তব্য মানে এটা কি পরিকল্পিত? মানে এর রাজনৈতিক কারণ কি মনে হয়? আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ মুখ্যমন্ত্রী সংবিধান অনুযায়ী প্রশাসনিক প্রধান। তিনি তিনি সংবিধানের ব্যবস্থার মধ্যেই আছেন এবং সংবিধানে এটা নিয়ে যা বলার বলা আছে।